बार बार कर विनती राधा स्वामी आगे दया करो दाता मेरे चित चरणन लागे जन्म जन्म रही भूल में नहीं पाया भेदा काल करम के जाल में रही भोगत खेदा जगत जीव भर मत फिरे नित चारो खानी ज्ञानी जोगी पिल रहे सब मन की घानी भाग जगा मेरा यादिका मेरे सतगुरु आई राधा स्वामी धाम का मही भेद जलाई ऊंचा से ऊंचा देश वहाँ अधर टिकाने बिना संत पावे नहीं श्रुत शब्द निशानी राधा स्वामी नाम की महिमा सुनाई विरह अनुराग जगाय के घर पहुँचो भाई साधु संग कर सार रस मैंने पियाय भाई प्रेम लगा गुरु चरण में मन शांत नवाई तड़प वर खा करो खोला अमृत खाना दीन दयाल दया करो मेरे समरथ स्वामी शुकर करो गावत रहो नित राधा स्वामी तुम बिना कोई समरथ नहीं जस मांगो राधा प्रेम धार वर खा करो खोला अमृत खाना दीन दयाल दया करो मेरे समरथ स्वामी शुकर करो गावत रहो नित राधा स्वामी शुकर करो गावत
যা তোমার হৃদয়ের বিস্তারে সাহায্য করে তাই করো। জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায়, আর কোনো রিপু তত নয়। যদি শিক্ষা দিতে চাও তবে কখনোই শিক্ষক হতে চেও না। আমি শিক্ষক, এই অহংকারী কাউকে শিখতে দেয় না। অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে। অহংটা যখন মিলিয়ে যায় জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। জয় জয় জয়। নারীর বৈশিষ্ট্য, মেয়েদের বৈশিষ্ট্যে আছে নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রযোজনা। তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকে ত্যাগ করিও না। ইহা হারাইলে তোমার আর কি রইল?
টাকা, ভালো করে দেখবে ভালো যাবে টাকা। তাকে ভালোবাসতে পরে ভুল হবে আপন করে, তাকে ভালোবাসতে পরে ভুল হবে আপন করে। ভালো করে দেখবে ভালো যাবে টাকা, ভালো করে দেখবে ভালো যাবে টাকা। সবাই ভালো করেছে তারই ভালো সবার ভালো করেছে তারই ভালো ওরে মন ভালোই যদি ভালোই যদি ওরে মন ভালোই যদি সবার ভালো করেছে তারই ভালো সবার ভালো করেছে তারই ভালো তাই বলি মন মরি দল্লা তার করি তাই বলি মন মরি চল্লা তার করি শান্তপতায় উঠবে ভরে মরণ হবে না শান্তপতায় উঠবে ভরে মরণ হবে না শান্তপতায় উঠবে ভরে মরণ হবে না ভালো কাজ করেন লোকরা আপনাকে থুতু করবে, তো ভালো কাজটা সব সময় চালিয়ে যেতে হয়। এইবার এই যে ডিপির কাজটা কি? আজকে একজন আরেকজনের ঘরে গিয়ে শুধু জিজ্ঞেস করবেন যে কেমন আছেন। এই যে শব্দ কেমন আছেনটা, এটা কিন্তু খুব ছোট শব্দ, কিন্তু আপনার মাদেরকে আমি জিজ্ঞেস করছি, আপনাদের ছেলেরা কি জিজ্ঞেস করে আপনারা কেমন আছেন? আপনাদের বর জিজ্ঞেস করে আপনাদেরকে কেমন আছেন? না, আপনারা যা আছেন আপনাদের বুকের ভেতরে রেখে দিয়েছেন। সুখী থাকলেও ভেতরেই আছে, দুঃখ থাকলেও ভেতরেই আছে, না ছেলেকে বলতে পারছেন না বরকে বলতে পারছেন। কেন? আজকে কেউ যদি আমার পাশে এসে দাঁড়ায় ভালো লাগবে না?
আজকে আপনাদের ওপরে কিন্তু আরেকটা দায়ী দায়িত্ব আচার্যদেব আমাকে বলেছেন যে আপনাদেরকে দায়ী দায়িত্বটা দিয়ে দিতে। কাজের জন্য বাইরে চলে যায়, যে ওরা টাকা কামিয়ে আনবে, কিন্তু আপনারা ঘরে থাকেন। আপনাদের কাছে 5 মিনিটের সময় আছে যে আপনারা পাশের ঘরে গিয়ে, বর তো বিকেলবেলা আসে, প্রার্থনার সময়টা পাশের ঘরে গিয়ে প্রার্থনাটা করবেন, আর সাথে ওই ঘরে চাটা খেয়ে আসবেন। তাতে কি হবে, আপনার ঘরের চিনি চাপাতিটা বেঁচে যাবে, আর একজন আরেকজনের সাথে মনোভাবটাও বেড়ে যাবে। আজকে আপনি যদি এই জিনিসটা মনে রাখবেন যে আপনারা যদি কোনোদিন অসুস্থ পড়েন, ওই লোকটা কিন্তু এসে পাশে দাঁড়াবে। তো আপনারা যে এই যে ঠাকুর প্রেমের মানুষ, কিন্তু আজকে উনি আমাদেরকে প্রেম বিলানো শিখিয়েছেন, তাই আমরা এত কাজ ফাজ ছেড়ে আমরা এখানে এসে আমরা আপনাদের সাথে কথা বলতে পারছি। কেন? আমার যে প্রিয় উনি প্রেম ভালোবাসেন, তাই আমিও প্রেম ভালোবাসি। আজকে মাদের মনটা অনেক বড়, কিন্তু তো আমি বেশিরভাগ মায়েদেরকেই বলবো এই ব্যাপারটা, যে সবার ঘরে গিয়ে জিজ্ঞেস করবেন কেমন আছেন। দেখবেন অনেক লোকরা কেঁদে কেঁদে আপনাকে বলবে। আমি কয়েকদিন আগে একটা মহিলাকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে কেমন আছেন। বিশ্বাস করবেন না, উনি আমাকে কি উত্তরটা দিলেন। আমাকে বললেন, আমার বর মারা যাওয়ার পর আমাকে কেউ এসে জিজ্ঞেস করেনি বাবা যে কেমন আছো। আমার মনে এতটা দুঃখ, বলে কাঁদা শুরু করেছে। আমার ছেলের বউ পালিয়ে গেছে, তাই আমার পাশের কেউ কথা বলে না। আমি ওনাকে একটাই কথা বললাম যে আপনার ছেলে পালিয়ে যায়নি তো, মেয়ে পালিয়ে গেছে তো, বউটা পালিয়ে গেছে তো, ওটাতে কিন্তু আপনার সংস্কারে কোনোদিন কোনো কিছু আঙ্গুল ওঠেনি। আপনি মাথা উঁচু করেই রাস্তায় বেরোবেন। আর এই যে কাজটা, সবাইকে জিজ্ঞেস করবেন কেমন আছো। শ্রী ভগবান কলির শেষে এসেছেন ধরা, শ্রী ভগবান কলির শেষে এসেছেন ধরা, শ্রী ভগবান কলির শেষে এসেছেন ধরা। নিজের তুই সপে দেবে তারিরা পায়, নিজের তুই সপে দেবে তারিরা পায়, নিজের তুই সপে দেবে তারিরা পায়, নিজের তুই সপে দেবে তারিরা পায়। ভগবান কলির শেষে এসেছেন ধরা, শ্রী ভগবান কলির শেষে এসেছেন ধরা। সামনে প্রদীপ শঙ্খ বাজা, এলো ঘরে হৃদয় রাজা, সামনে প্রদীপ শঙ্খ বাজা, এলো ঘরে হৃদয় রাজা, সামনে প্রদীপ শঙ্খ বাজা, এলো ঘরে হৃদয় রাজা, সামনে প্রদীপ শঙ্খ বাজা, এলো ঘরে হৃদয় রাজা। গর্ভ সাজায় এবার তোরা মনে রাঙিনা, গর্ভ সাজায় এবার তোরা মনে রাঙিনা, গর্ভ সাজায় এবার তোরা মনে রাঙিনা, গর্ভ সাজায় এবার তোরা মনে রাঙিনা। চাঁদে প্রদীপ শঙ্খ বাজা, এলো ঘরে হৃদয় রাজা, ভগবান কলির এসেছেন ধরা, ভগবান কলির শেষে এসেছেন ধরা। নিজের তুই সপে দেবে তারিরা পায়, নিজের তুই সপে দেবে তারিরা পায়। কৃষ্ণ গুরুর সেবক তারা, জীবন পথের পথিক তারা, কৃষ্ণ গুরুর সেবক তারা, জীবন পথের পথিক তারা, কৃষ্ণ গুরুর সেবক তারা, জীবন পথের পথিক তারা, কৃষ্ণ গুরুর সেবক তারা, জীবন পথের পথিক তারা। অজ্ঞানতার মোহ তাদের
ঢুকে যায় অজ্ঞানতার মোহ তাতে আপনি উঠে যান এই কৃষ্ণ গুরুর সেবক যার জীবন পথের প্রতিষ্ঠা কৃষ্ণ গুরুর সেবক যার জীবন পথের প্রতিষ্ঠা অজ্ঞানতার মোহ তাতে আপনি ঢুকে যায় এই অজ্ঞানতার মোহ আপনি ঢুকে যায় এই শ্রী ভগবান বলির শেষে মহারাজ শ্রী ভগবান কলি শেষে কৃষ্ণ গুরুর সেবক যারা জীবন পথের পথিক তারা বিশ্বগুরুর সেবক যারা জীবন পথে পথিক তারা অজ্ঞানতার মোহ তাদের আপনি ঢুকে যান অজ্ঞানতার মোহ তাতে আপনি উঠে যান এই কৃষ্ণ গুরুর সেবক যারা জীবন পথের পথিক তারা বিশ্বগুরুর সেবক যারা জীবন পথে পথিক তারা অজ্ঞানতার মোহ তাদের আপনি ঢুকে যান অজ্ঞানতার মোহ তাতে আপনি উঠে যান সেবক যারা জীবন পথের পথিক তারা সেবক যারা জীবন পথের ঢুকে যায় মেনেছেন দয়াল ঠাকুর প্রেমের অবতার। তাই প্রাণ যমুনায় বান ডেকেছে, প্রাণ যমুনায় বান ডেকেছে, আনন্দ অপার। না মেনেছেন দয়াল ঠাকুর প্রেমের অবতার, না মেনেছেন দয়াল ঠাকুর প্রেমের অবতার, না মেনেছেন দয়াল ঠাকুর প্রেমের অবতার, না মেনেছেন দয়াল ঠাকুর প্রেমের অবতার। ডাকছেন দয়াল শঙ্কা তীরে তোদের লাগিয়েছে তীরে, ডাকছেন দয়াল শঙ্কা তীরে তোদের লাগিয়েছে তীরে, দয়াল শঙ্কা তীরে তোদের লাগিয়েছে তীরে। নামে বলার নামে হবি, নামে বিয়ার নামে হবি, ভব সাগর পার। নামে বিয়ার নামে হবি, ভব সাগর পার। না মেনেছেন দয়াল ঠাকুর প্রেমের অবতার না মেনেছেন দয়াল ঠাকুর প্রেমের অবতার। নামে গেছেন দয়াল ঠাকুর প্রেমের অবতার আইকে নিবি আমার শরণ, না মেনেছেন শঙ্কা হরণ, আইকে নিবি আমার শরণ, না মেনেছে সংসার আইকে নিবি আমার শরণ না মেনেছেন শঙ্কা হরণ, আইকে নিবি আমার শরণ। না মেনেছে সংসার আইকে নিবি আমার শরণ সব জীবনের আমি যে
8-10 दिन पहले मुझे फ़ोन किया था हमारे एक गुरु भाई जसपुर से, जो बाबू रंजन रॉय। तो नरेंद्र भाई ने बोला तो बोला समंदर भी आएंगे, वो निकल गया वहाँ से, आप आइए। तो मैं जहाँ रहता हूँ बहुत बड़ा आश्रम है, राष्ट्रपति के गुरुजी उनके मैं डॉक्टर हूँ, बहुत बड़ा, वहाँ 3-4 हज़ार आदमी है, बहुत बड़ा प्रोग्राम चल रहा है। मैं मिशन से भी जुड़ा हुआ हूँ। अभी एकदम सडन वेदर भी बहुत खराब है, वहाँ से कम 3.5 घंटा लगता है मुझे आने में यहाँ। तो तुरंत हमने जो बोला मन बना लिया जैसे भी हो जाना, बेसन को बोल दिया भाई नहीं आऊँगा। तो वहाँ से बारिश इतना तेज से हो गया, मैं ठाकुर जी का नाम जपता रहा हूँ। और परम पूज्यपाद आचार्य पूज्य गोविंद दादा जो हमारा विश्व भाइयों का जो टीम भेजा, ये महापुरुष है लोग। क्यों? जो महापुरुष का सेवा करता भी महापुरुष है। ठाकुर जी सृष्टि से आज तक बहुत बार आया, बहुत रूप से, मत्स्य कुर्म गोल निसिंह बामन, इंसानमान के अभी 8 बार आया। भगवान राम से रामकृष्ण, राम कृष्ण श्री चैतन्य श्री राम कृष्ण, ये है 7 अवतार पुरुष है जो ठाकुर जी ने भेजा। अभी ठाकुर जी उनको सबका परिपूरक रूप लेके आया, पुरुषोत्तम रूप में। हमारा शास्त्र में 3 पुरुषोत्तम का हम देखता है, भगवान श्री रामचंद्र मर्यादा पुरुषोत्तम, भगवान श्री कृष्ण लीला पुरुषोत्तम, और श्री ठाकुर अनुकूल चंद्र युग पुरुषोत्तम। यानी युग के जो समस्या है तो समाधान के लिए आया। ठाकुर जी और दूसरा महापुरुष से क्या डिफरेंस है? देखिए, राम से रामकृष्ण तक भगवान का रूप, ऋषि मुनि बहुत है हमारे देश में, लेकिन भगवान जो एक ही होता है और युग में आता है। ठाकुर अनुकूल चंद्र भगवान विष्णु का एक नाम है। अनुकूल चंद्र मतलब, अनुकूल मतलब सही मार्ग, ठीक है। जीव भगवान को विसर्ग के अपना वृत्ति प्रवृत्ति के चक्कर में जिंदगी जहरीली बना दिया, ठीक। ठाकुर जी आया, बोला मैं, तू मेरा औलाद है, मैं तेरे लिए अमृत लेके आया, तू अमृत ग्रहण कर। अमृत हो गया ठाकुर जी का नाम, मंत्र। ये ठाकुर जी ये जो नियम दूसरा महापुरुष से फर्क है। नंबर 1, हम तो जहाँ तक महामानव का जीवन इतिहास देखेंगे तो देखेंगे कोई महामानव अपना हाथ में बोई लिख के नहीं गया, उनके वाणी को रिकॉर्डिंग हुआ, ठीक है। वर्ष क्राइस्ट का बहुत साल बाद भगवान श्री राम कृष्ण के वाणी को रिकॉर्डिंग किया सीमो महेंद्रनाथ गुप्त मास्टर महाशय। आज हमारे जो राधा कृष्ण कदमृत सबसे बड़ा श्रेष्ठ कंट्रीब्यूशन है फॉर द स्पिरिचुअल पीपल, सबके लिए श्री राम कृष्ण कदमृत, वो भी लिखा मास्टर है सीमो, उनके डायरी। ठाकुर जी का शरीर छोड़ने का बाद उन्होंने सीमा का पास के जाके बोला, माँ मैं डायरी में लिखा, तो माँ सुन के बोला, बाबा तुम्हारे मुख दिए ठाकुर लिखिए। अच्छा, तो श्री राम कृष्ण कदमृत देखिए। और हमारा ठाकुर 22 साल की उम्र में उत्तुल चंद्र भट्टाचार्य जो स्टीमर घाट का वहाँ स्टेशन मास्टर थे, उनका पर्सनल कैरेक्टर बहुत खराब थे, दारू पीते थे, बहुत परेशान करते थे पत्नी को। वो पति ने उसको जाके बोला ठाकुर जी को, ठाकुर जी सुना पति पावा ना, इससे पहले बहुत सारे ऐसा रत्नाकर गिरीश घोष को उद्धर किया। तो उनका पति में जाके ठाकुर जी करुणामय है सुना, तो ठाकुर जी आकर्षण में आके उत्तुल चंद्र भट्टाचार्य उनका दोस्ती बन गया। इतना दोस्ती बन गया वास्तव प्रेम में, दोस्ती जो सख्य प्रेम। तो उनका ट्रांसफर ऑर्डर आया, बोला भाई ट्रांसफर हमको ऑर्डर, ठाकुर जी आप ऐसे कुछ हाथ में लिख के दीजिए ताकि हम कैसे चले आपको मैं जान सकूँ। तो सत्यनु शरण 22 साल की उम्र में लिखा। अच्छा, उन्होंने सत्यनु शरण जब पब्लिश नहीं हुआ, मैंने स्क्रिप्ट लेके सुनील चंद्र भट्टाचार्य गया था, सुनील चंद्र बसु कवि रविंद्रनाथ ठाकुर के पास। उसका रविंद्रनाथ ठाकुर डिप्रेशन में सफर कर रहा था, उनकी पत्नी मार गया, गुजर गया, बेटा ऐसा करते। तो पति गुजरने के बाद में बेटी रविंद्रनाथ डिप्रेशन में आया, तो बुक देखने के बाद में बोला ठाकुर जी का नाम फिर लिखा, ठाकुर अनुकूल चंद्र चक्रवर्ती। उम्र 22 वर्ष। तो बोलते हमारे मन से 22,000 वर्ष। एक वाणी पाठ कर रहा था, रविंद्रनाथ का डिप्रेशन खत्म हो गया, ठीक है। नंबर 1 ठाकुर जी डिफरेंस बिटवीन श्री ठाकुर अनुकूल चंद्र अदर गेट इन द वर्ल्ड, ओके। देयर आर सो मेनी ऋषि मुनि बट गॉड इज वन and the same God is coming in a different form. So today problem in the world only third stand is Thakur Anukul Chandra's life and teaching and Acharya Parampara. Thakur, there are 3 reasons are there. Thakur is different between other Getman. First of all, he has written the Satyanath book. That's the greatest gift of the humanity in the world. Number 1. Number 2, वहाँ बोल के समाधि हुआ, लेकिन कोई बात नहीं कर सका। लेकिन मेरा ठाकुर समाधि में जो शरीर में जीवन नहीं था, डॉक्टर लेके से उसको हार्ट नहीं, कोई उनको एग्जामिन करने के लिए वो तम्बाकू खाने वाला टीका बोलता है, जला के लगा है, कोई फर्क नहीं पड़ा। ठाकुर जी जब शरीर नहीं है, ठाकुर जी के मुंह में भाषा से बात हो रहा था, बहुत सारे आसन हो रहा था। नंबर 2, नंबर 3 आचार्य परंपरा। हम जानता है जितना भी महामानव त्रिभुवन के बाद उनका जो हम किसको फॉलो करें ऐसा गाइडलाइन हमारे पास नहीं है, ठीक है। भगवान श्री राम कृष्ण, स्वामी विवेकानंद, उनके स्वयं भाई कल्चर था, ठीक।
स्वामी जी का बाद में उनका जो लिंग है संत स्पिरिचुअलिटी का, अभी ठाकुर चला गया स्वामी रामकृष्ण श्री राम कृष्ण का स्वामी विवेकानंद भक्त थे, तो सेम ठाकुर आया दोबारा अनुकूल चंद्र रूप रह गया। और जो स्वामी विवेकानंद थे ठाकुर जी का सन बाई कल्चर था, और इस बार श्री श्री बर्दा को लेकर आया ठाकुर जी, सन बाई बार्थ एंड सन बाई कल्चर, नंबर 1 फर्स्ट आचार्य, सेकंड परम पूज्य दादा, थर्ड परम पूज्य आचार्य देव, अभी जो है चौथा फिफ्थ जो है परम पूज्य बात गोविंद दादा के बारे में बोलूँ मैं, जिंदगी भर बोलने से भी खत्म नहीं होगा। तो गोविंद दादा है कौन? तो प्रथम ज्येष्ठा तो परम पूज्य बात श्री आचार्य देव, and fifth generation of Sri Thakur Angul Chandra. He is the fifth edition. He is the fifth edition of Satsang Thakur. Thakur is playing through Acharya Dev and Pujya Govinda. आज देखिए इनका जो कृपा है हमारे ऊपर, हम इतना दूर से तकलीफ करके आया, जब सुना ठीक है तो इतना आनंद आया यहाँ आने के बाद, सारे दूर हो गया। ये भगवान के बारे में अवंग मनुष्य गोचरम, उनके बारे में हम बोल नहीं सकते, ठीक है ना। उनके हमारे जीवन में ठाकुर जीवित क्या है, तो सत्संग है कॉमन प्लेटफॉर्म, बिनु सत्संग विवेक ना हुई, रामकृपा बिनु सुलोक नाश हुई। सत्संग में आइए, ये जिंदगी का मार्ग है। दूसरा है असत्संग, बीच में कोई संग नहीं है भगवान का निषेधन का। हम प्रार्थना करते हैं ठाकुर जी के श्री चरण में, पूज्य गोविंद दादा जो हमें भेजा है सारा उत्तराखंड, मैं बोलूँगा दादा आपको रिक्वेस्ट करूँगा, मेरे जो अनुरोध है पूज्य गोविंदा को निवेदन कीजिएगा, हमारे उत्तराखंड में भी आने पड़ेगा, उत्तराखंड में, ठीक है। तो मैं सबको ठाकुर जी का श्री चरण मंगल प्रार्थना करते हुए मेरे वाणी को ही विराम देता हूँ। जय गुरु। যেদিন ডুবে যাবে রে সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে সেদিন তারাও ডুবে যাবে রে গুরুর নাম নিয়ে ভাসানো করি যেদিন ডুবে যাবে রে সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে সেদিন তারাও ডুবে যাবে আমি ভাসানো করি যেদিন ডুবে যাবে রে সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে সেদিন তারাও ডুবে যাবে রে বহুদিন পরে আবার মরা ডাঙে এলো জোয়ার, বহুদিন পরে আবার মরা ডাঙে এলো জোয়ার, বহুদিন
সে মৃত্যুকে অবলুপ্ত করার জন্যই তিনি এই কথাটা কিন্তু হাওয়ার মধ্যে ছুঁড়ে ফেলে দেন। তিনি এটাকে বাস্তবে পাবনা হিরায়তপুর আশ্রমে তিনি এটা করিয়েছিলেন, নিজে করেছিলেন এবং বাংলাদেশের কুষ্টিয়া তিনি সেখানে একটা লাইফ রিসার্চ সোসাইটি একটা নির্মাণ করেছিলেন এবং সেখানে সেই নামের দ্বারা, মন্ত্রের দ্বারা, সৎ নামের দ্বারা তিনি মানুষকে বাঁচাতেন। এবং দেওঘরে বিশ্বনাথ মুখোপাধ্যায় যে একজন ডাক্তার ছিলেন, বিশুদা ঠাকুরের একজন ডাক্তার, সেই তার ডাক্তারের বিশুদার মামা রবি রায় তাকেও পর্যন্ত মৃত ব্যক্তিকে তার এই নামের দ্বারা বাঁচিয়ে 10 বছর তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল। আমরা তাই আজ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে নামের প্রচার করেছিলেন যে সবাই তোমরা তাকে গ্রহণ করো, যে অবস্থায় যেখানে থাকো না কেন, যে যাকে গ্রহণ করে থাকো না কেন। বর্তমান প্রেরিত পুরুষোত্তম যখন আসেন ধরায়, তিনি একটা নতুন বার্তা নিয়ে আসেন, নতুন আলোর একটা সন্ধান দেন। তখন তাকে গ্রহণ করলে কাউকে ছাড়া হয় না। পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে হয় কোন গুরুর ত্যাগের ভিন্ন কথা। তাই তাকে ধরতে হয়, কারণ আজকে আমরা বর্তমানের যে পয়সা বা টাকা আমরা বাজারে গেলে তবে আমরা পয়সা পাবো। কোম্পানি আমলের পয়সা নিয়ে বাজারে গেলে কিছু পাওয়া যাবে না। তাই বর্তমান প্রেরিত পুরুষোত্তম আজকের মানুষের যে সমসাময়িক যে সমস্যা, সেই সাময়িক সমস্যার কথা তিনি আমাদের কাছে তুলে ধরেছেন। তার অন্নপ্রাশনে তার মা জননী মনমোহিনী দেবী তাকে 4 লাইনের একটা ছড়া তাকে উপহার দিয়েছিলেন বাড়ি, এবং সেই 4 লাইনের প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষর দিয়ে তার নামকরণ হয়েছিল অনুকূল। অকুলে পড়িলে দিনহীন জনে নোয়াইও শির কহিও কথা, কুল দিতে তারে সেধ প্রাণপণে, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। এই প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষর দিয়ে তার নামকরণ হয়েছিল অনুকূল। তাই বিভিন্ন পরিস্থিতির মধ্যে, যত প্রতিকূল পরিস্থিতির মধ্যেই মানুষ শুধু নয়, জীব জন্তু থেকে শুরু করে দুনিয়ার সমস্ত সৃষ্টি, জগতের সমস্ত সৃষ্টি যখনই কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়বে, তার স্মরণ করলে, তাকে ধরলে তার পরিস্থিতি সব অনুকূলে হয়ে উঠবে। তাই যখনই আমরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে গ্রহণ করি, বাস্তবে গ্রহণ করা মানে তাকে ধরে চলা। তাই চলার পথে আমাদের নানান রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে। তিনি তো প্রেমিক পুরুষ, তাকে তার কথা শোনার জন্য, তারকে দর্শন করার জন্য আশ্রমে অনেক জ্ঞানী ব্যক্তি এসছেন আশ্রমে ঠাকুরের কথা শুনবে বলে। এসে দেখেন ঠাকুরের দরজা জানলা সব বন্ধ। ঠাকুর সকালবেলা থেকে কিছু গ্রহণ করেননি, কারোর সঙ্গে দর্শনও পর্যন্ত করেনি, কাউকে দেখেননি, কথা বলেনি, কিছু তার জলও পর্যন্ত গ্রহণ করেনি। সে লোকটা একটু দুঃখ হয়ে ভাবছেন যে এত দূর থেকে আসলাম ঠাকুরের দুটো কথা শুনবো বলে, তাকে দর্শন করবো বলে চলে যেতে হবে, কি ব্যাপার, কেন তিনি আজকে এরকম দুঃখ করে কারোর সঙ্গে দেখা করছেন না, কিছু তিনি খাওয়ানি, তার ভোগও হয়নি পর্যন্ত, জলগ্রহণ পর্যন্ত করেনি, কি ব্যাপার। জানা গেল একটা স্ট্রিট ডগ, ওই আশ্রমের একটা কুকুর নিয়ত ঠাকুরের কাছে আসতো এবং ঠাকুরের ওই খাটের তলায় ঢুকে বসে থাকতো। সেই কুকুরটি আজকে দেহান্ত হয়েছে, মানে কুকুরটি গত হয়েছে, মারা গেছে। সেই শোকে কষ্টে ঠাকুর খুব দুঃখ পেয়েছে। কারোর সঙ্গে কথা বলার মতন তার পর্যন্ত মানসিক পরিস্থিতি নেই। আজকে একটা কুকুরকে রক্ষা করতে পারছে না ঠাকুর, তো মানুষকে রক্ষা করার জন্য তিনি তাই বললেন যে আজকে এই যে আপনারা দেখছেন এই যে রং কতগুলি ছেলেরা আজকে পুরো
উত্তরপ্রদেশ শুধু নয়, দিল্লি, পুরো উত্তর ভারত থেকে পুরো ভারতবর্ষে এরা পরিভ্রমণ করছে, প্রত্যেকটা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এরাও কিন্তু পড়াশোনা করে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বড় বড় কাজ করছে, তাদেরও কাজ আছে। কিন্তু যে পুরুষোত্তমের যে দায়িত্ব, যে গুরুর যে দায়িত্ব, এই গুরুর দায়িত্ব যখন আমরা নিই তখন আমরা দায়িত্বশীল হয়ে উঠি। তার আগে আমরা দায়িত্বশীল বা দায়িত্ববান হয়ে উঠি না। আমরা সবসময় নিজের কথাই ভাবছি। ইউ আর ফর দি লর্ড, নট ফর আদার্স, and you are for the Lord and so for others. তুমি একমাত্র পুরুষোত্তমের আর কারোর জন্য নয়। আমরা দুনিয়ায় এসেছি কিন্তু তার জন্য। আমরা কারো, আমার ভাই, বন্ধু, কাকা, বাবা, বউ, ছেলে পেলে, কারোর জন্য আমরা এই দুনিয়া আসিনি। দুনিয়ায় আসার পরে এরা আমার সঙ্গে যুক্ত হয়েছে। দুনিয়ায় আসার আগেও তিনি ছিলেন, দুনিয়া থেকে আমি যাবার পরেও তিনি আমার সঙ্গে কিন্তু শুধু তিনিই থাকবেন। তাই তাকে ধরে, তার কথা, তার ভাবা, তার জন্য ভাবা, বলা, করা, এই তিনটে জিনিস আমাকে করতে হবে আজকে, তাহলে আমি সুখ শান্তি থাকবো। ভাবাটা হলো যজন, বলাটা হলো যাজন, আর করাটা হলো ইষ্টপ্রীতি। এই যজন, যাজন, ইষ্টভীতি, এই তিনটের মাধ্যমে আমার নিজের ক্যারেক্টারিস্টিক ডেভেলপমেন্ট হবে। যত আমি তার সঙ্গে যুক্ত থাকবো তত বিপদ আপদ থেকে তিনি আমাকে রক্ষা করবেন। আমার আর চিন্তা কিসের কি আছে? আমি তো তাকে ধরেছি, আমি পুরুষোত্তমকে ধরে দুনিয়ার বুকে আমি এই বিশাল সমুদ্রে আমি বেয়ে চলবো। তিনি তো আমার নৌকার কান্ডারি হিসেবে তিনি আমায় ধরছেন। তাই একটা ছোট্ট কীর্তন করে আমি শেষ করছি। সবার সাথী, ওরে ওরে আমার সবার সাথী, ওরে সবার সাথী, ওরে ওরে আমার সবার সাথী, তুমি সব সারাতে দেও সারা, 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 ওরে ওরে আমার সন্তান সাথী, ওরে ওরে আমার সবার সাথী, দেও সারা, ওরে আখি আখি হারা, চোখে আমার ব্যথা বুকেছে,
অনেক ধন্যবাদ। আপনারা এই সৎসঙ্গটা করে উঠতে, আমরা সবাই এই সৎসঙ্গটা করে উঠতে সফল হয়েছি। আমরা সবার জন্য একটা হাততালি প্লিজ, আমরা সবার জন্য। আজকে আমরা সৎসঙ্গ করছি, সৎসঙ্গটা আমি, আপনারা যদি আমার কথা শুনে থাকেন, বা এটা আমার কথা না, এটা আচার্যদেবের কথা, এটা অবিন্দাদার কথা। সৎসঙ্গ উৎসব এটা হলো সেলিব্রেশন। সেলিব্রেশন কি না, আমরা সবাই এক জায়গায় এসে গান কীর্তন করছি, তারপর আনন্দবাজার করবো, সেটা কি সেলিব্রেশন? সেলিব্রেশন তো। এবার সেলিব্রেশন কি প্রেম ছাড়া হয়? সেলিব্রেশন কি প্রেম ছাড়া সম্ভব? আমরা সবাই গত এক সপ্তাহ ধরে এই গ্রামটা, আমাদেরকে কিছু মানুষ দেখেছেন হয়তো, বা আমার সাথে যারা ঘুরেছেন এরা সবাইকে দেখেছেন, এরা ঘরে ঘরে গেছে, পরিশ্রম হয়েছে, সবাই পরিশ্রম করেছে আমাদের সাথে। এই পাশের বাড়ির দিদি, এই আমাদের হাজরাপদরা, আমাদের রামকৃষ্ণদা, পরমানন্দদা, আমরা সবাই কিন্তু পরিশ্রম করেছি। আর যখন আমরা সবাই মিলে পরিশ্রম করি, তার বিনিময়ে আমরা সেলিব্রেট করি। যেখানে পরিশ্রম নেই, যেখানে একটা সাকসেসের ফিলিং নেই, সেখানে আনন্দ বা উৎসবও নেই। আমরা সবাই আজকে আনন্দ করছি, উৎসব করছি, সেটা কিসের সাকসেস? আমরা প্রত্যেকের ঘরে লাস্ট এক সপ্তাহে যেতে পেরেছি, সেটা হলো আমাদের কাজ ছিল। আমরা কাজটা শেষ করেছি, শেষ করে আনন্দ উৎসবে আমরা আজকে মেতে উঠেছি। আজকে অনেক বছর পর আমি যা শুনতে পেয়েছি, আজকে অনেক বছর পর এই হেমরাজ কলোনিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎ নাম সংকীর্তন আজকে আয়োজিত হয়েছে। এতদিন আমরা করোনা কালের জন্য অনেকে আমরা বাড়ির ভেতরে বন্ধ ছিলাম। দাদারা খুব ভালো করে বুঝিয়েছেন কি আমাদের আসার উদ্দেশ্যটা কি। আমাদের আসার একটাই উদ্দেশ্য,
আমরা যারা যারা ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমরা যারা যারা ঠাকুরের সৎ দীক্ষা নিয়েছি, আমাদের প্রতি প্রত্যেকের অধিকার সতে বাস করা, ভালোতে বাস করা। আর ভালোতে বাস করার জন্য আমাদের একে অপরের সাথে দাঁড়ানোটা সবচেয়ে আগে জরুরি। আমরা সবাই আচার্যদেবের কাছে যাই, আমরা সবাই অভিন্দাদার কাছে যাই। ওনাদের কাছে গিয়ে আমরা কিন্তু কখনো তথাস্তু পাই না। আমাদেরকে কখনো দেখে বলে দিন না, না যা তোর সব ভালো হয়ে যাবে, কখনো এটা বলেন না। ঠাকুর সবসময় বলে গেছেন কি যা পাওয়ার জন্য যেটা আমাদের করণীয় সেটা আমাদেরকে করতেই হবে, সেই করার পথটুকু আমাদেরকে দেখিয়ে দেন। তিনি তাই হলেন, তিনি আচরণদেব, মানে আচরণ সিদ্ধ পুরুষ। যার আচরণ দেখে আমরা ঠিক ঠিক কাজ করতে পারি, সেই হলেন তিনি আচার্যদেব। আর সেই আচার্যদেব আমাদেরকে, শুধু আমাদেরকে না, আমি শুধু আপনাদেরকে ইনফরমেশনের জন্য বলে দিচ্ছি, 26টা টিম আপনারা দেখছেন, হয়তো একটা টিম আপনাদের গ্রামে ঘুরছে, সেরকম 26টা টিম, হ্যাঁ 2টো টিম আছে। একটা টিম আমাদের আমন্ত্রণে আমাদের দিল্লির থেকে, আর আমাদের যে টিমটা ঘুরছে সেই টিমও আজকে আমাদের সাথে জড়িত হয়েছে। তো আর 2টো টিম দেখতে পাচ্ছেন, কিন্তু তার উপেক্ষে আরো 24টা টিম সেরকম পুরো উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশে ঘুরছে। কিসের টানে? তাদেরও কাজ আছে, যারা যেরকম বলেছিলেন তাদেরও কাজ আছে, তারাও মা বাবা ছেড়ে, ঘর ছেড়ে শ্রী ঠাকুরের টানে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, শুধু একটাই জন্য, কারণ আমরা তার থেকে প্রেম পেয়েছি, আমরা তাকে ভালোবেসেছি। আর তার ভালোবাসার যেই কথাটুকু আচার্যদেব বলে দিয়েছেন কি একটাও মানুষ যাতে বাদ না যায়, একটাও মানুষ যাতে বাদ না যায়, তার প্রতি প্রত্যেকের কাছে অ্যাটলিস্ট ঠাকুরের বার্তাটুকু তো পৌঁছানো আমার দায়িত্ব। তারপর উনি করবেন না করবেন, ঠাকুরকে নিজ করে নেবেন না করবেন, সেটা প্রতি প্রত্যেকের পার্সোনাল ডিসিশন, কিন্তু সেই বার্তাটুকু প্রত্যেকের কানে অবধি পৌঁছে দেওয়া, সেটা আমি মনে করি আমার দায়িত্ব। সেটা আচার্যদেব আমাদেরকে বলে পাঠিয়েছেন। লক্ষ লক্ষ টাকা জলের মতো ব্যয় করে দিচ্ছেন শুধুমাত্র একটা মানুষের কাছে পৌঁছানোর জন্য। আপনাদের এই গ্রামে আসার আগে, এর আগের মাসে আমি হিমাচল প্রদেশে, আমি সেরকম একটা টিম নিয়ে হিমাচল প্রদেশে ঘুরছিলাম। আপনাদের এখানে তো আমি আনন্দে আপ্লুত কি আমি এত মানুষ পেয়েছি, এত গুরু ভাই পেয়েছি, কিন্তু হিমাচল প্রদেশে যখন আমরা ঘুরছিলাম, আমরা একটা মানুষ খোঁজার জন্য আমরা 20-25 কিলোমিটার যেতাম, একটা মানুষ। সেই মানুষের একটা পরিবারে 2টো লোকও নেই, একটা পরিবারে একটা লোক, কিন্তু আমরা সেই একটা লোককে খোঁজার জন্য আচার্যদেব বলে দিয়েছিলেন যে একটা লোককে খোঁজার জন্য তুমি যাও। আমরা 20 কিলোমিটার যেতাম, 20 কিলোমিটার আসতাম, শুধু একটা লোককে খোঁজার জন্য। আমরা সবাই শুনেছি কি ঠাকুর একটা লোকের জন্য পুরো সাম্রাজ্য ত্যাগ করতে পারেন, পুরো সাম্রাজ্য ত্যাগ করতে পারেন। আর সেই সাম্রাজ্যটা কি করে ত্যাগ করা যায় সেটা আমরা হয়তোবা এখন দেখছি, কি করে আমরা সাম্রাজ্য ত্যাগ করছি। একটা মানুষকে খোঁজার জন্য আমরা মিল ঘুরে দৌড়াচ্ছি। আপনারা সবাইকে আবারও আমি আন্তরিকভাবে আমার খুব ধন্যবাদ জ্ঞাপন করছি কি এই সৎসঙ্গটা এই গ্রামে আমরা খুব সুন্দরভাবে উদযাপিত করতে পেরেছি। আমাদের হাতে বেশি সময় নেই, সৎসঙ্গের সময় সীমিত। আমাদের সৎসঙ্গের প্রেয়ার টাইম হলো 6:54, আমাদের সময় অলরেডি হয়ে গেছে, কত 1 মিনিট। ঠিক আছে, আপনারা সবাই একটু শান্ত হয়ে বসেন, 2 মিনিট পরে আমরা ঠাকুরের প্রেয়ার করব, আর তারপর ভান্ডারার আয়োজন আছে। সবাইকে আবারও জয় গুরু। स्वामी आगे दया करुणा कामे
হরি হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে হরি নাম নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল। ছাড়ো রে মন ভবের আশা অযপা নামে করো রে নেশা। ছাড়ো রে মন ভবের আশা অযপা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে গোবিন্দ নামটি মদনে লয়ে, নয়নের সদা ভাষণে রাধে গোবিন্দ নামটি মদনে লয়ে, নয়নের সদা ভাষণে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল। ছাড়ো রে মন কপল চাতুরি বদনে বল হরি হরি। ছাড়ো রে মন কপট চাতুরি মদনে বল হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। 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 হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল। ছাড়ো রে মন ভবের আশা অযপা নামে করো রে নেশা। ছাড়ো রে মন ভবের আশা নামে করো রে নেশা। রাধা বল রাধা বল রাধা বল রাধা বল। 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 রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে গোবিন্দ নামটি মদনে লয়ে, নয়নের সদা ভাষণে। রাধে গোবিন্দ নামটি মদনে লয়ে, নয়নের সদা ভাষণে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম ময়
श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की परम पूज्य पाद श्री श्री बड़दा की परम पूज्य पाद श्री श्री बड़दा की परम पूज्य पाद श्री श्री बड़दा की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की परम पूज्य पाद श्री श्री अविंद दादा की परम पूज्य पाद श्री श्री अविंद दादा की परम पूज्य पाद श्री श्री अविंद दादा की संघ की संघ की संघ की वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे आर्य पितृ वंदे आर्य पितृ वंदे मातृवर्ग वंदे मातृवर्ग वंदे हम कृष्ण दैवत वंदे कृष्ण दैवत वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय गुरु जय गुरु।